যে কোনো পরিস্থিতি বা যত চ্যালেঞ্জই থাকুক না কেন সুস্থ প্রজন্ম গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জই থাকুক না কেন আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। এই জন্য সরকারি বেসরকারি সুশীল সমাজ কেবল পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে এটা সম্ভব। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরো সংকটময়। তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যা শুধু স্বাস্থ্য খাত নয়, আমাদের সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। এর আগে গতকাল শেষ দিন পর্যন্ত মোট ৬৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা হয়নি বলেও জানান তিনি। আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাস যাত্রী সহ ৭১ জন নিহত হয়েছে, এর মধ্যে ১৭ শিশু। গতরাতে পশ্চিমাঞ্চলীয় হেরাতের গুজারা শহরে এই দুর্ঘটনা ঘটে। সেখানকার এক পুলিশ জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি ইরান থেকে কাবুলের দিকে যাচ্ছিল। যাত্রীরা সবাই আফগান নাগরিক। বেপরোয়া গতিতে চলতে থাকা বাসটির সঙ্গে প্রথমে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এবং কয়েক মিনিটের মধ্যে একটি জ্বালানিবাহী ট্রাককে আঘাত করে বাসটি। এতে বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যায় অনেকে। দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরা শরণার্থী হিসেবে ইরানে বসবাস করছিল। সরকারি আদেশের পর তারা আফগানিস্তানে ফিরছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ভারত ও চীনের সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। বৈরিতা দূরে ঠেলে চীনের সাথে সম্পর্ক পুনঃস্থাপনে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ মাসেই যাচ্ছেন বেজিং সফরে। ভারতের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহী চীনা প্রেসিডেন্ট জিনপিংও দিল্লিতে পাঠিয়েছেন তার পররাষ্ট্রমন্ত্রীকে। এই সুযোগে ভারতের চিরশত্রু আর চীনের বন্ধু পাকিস্তানকে কাছে টানছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের এই দ্বৈত নীতিতে সম্পর্কের নতুন মেরুকরণ হচ্ছে এশিয়ার পরাশক্তিগুলোর মধ্যে। ২০২০ সালে লাদাখ সীমান্তে ভারত ও চীন সেনাদের মধ্যে সংঘর্ষের পর সম্পর্কের অবনতি ঘটে এশিয়ার পরাশক্তি এই দুদেশের। তিব্বতের মালিকানা, কাশ্মীর নিয়ে বিরোধ, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধসহ নানা ইস্যুতে এই সম্পর্ক গড়ায় বাণিজ্য সংঘাতে। যদিও গত বছর অক্টোবরে রাশিয়ায় ব্রিক্স সম্মেলনের ফাঁকে জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠকে কিছুটা উষ্ণতা ফেরে তাদের সম্পর্কে। তবে মার্কিন শুল্ক ইস্যুতে এবার চীনের সাথে সেই সম্পর্ক ঝালাই করে নেওয়ার সুযোগ এসেছে ভারতের সামনে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ও কূটনৈতিক চাপ সামলানোর কৌশল হিসেবে চীনের সাথে বৈরিতা ভুলে সম্পর্ক জোড়া লাগাতে চান মোদি। চীনও লুফে নিতে চায় সুযোগটা। আমরা একটি কঠিন সময় পার করে দুদেশের সম্পর্কটা এগিয়ে নিতে চাই। সকল দূরত্ব ঘুচিয়ে এখন আমরা একে অপরের প্রতি সম্মান, সংবেদনশীলতা ও পারস্পরিক স্বার্থ দেখব। দীর্ঘ বিরতির পর এরই মধ্যে রাষ্ট্রীয় সফরে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী। নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি। মোদী সরকারের কাছে পৌঁছে দিয়েছেন চীনের ইতিবাচক বার্তা। ভারত ও চীনের সম্পর্ক এখন সহযোগিতার পথে। আমরা এখন আর একে অপরের হুমকি বা প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার। আশা করি আমাদের এই সম্পর্ক পুনরুজ্জীবিত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীন ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। এমন পরিস্থিতিতে ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়া সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে রাজি দুদেশ। পাশাপাশি ৩টি হিমালয় সীমান্তে বাণিজ্য সহজীকরণ নিয়ে আলোচনা জোরদার হবে মোদির বেইজিং সফরে।
with this new energy and the new momentum that it is. সব বিরোধ মিটিয়ে ফেলতে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী মোদি চলতি মাসে চীন সফরে যাবেন, সেখানে আরও কথা হবে। চীনের তিয়ানজিন শহরে 31 আগস্ট শুরু হতে যাওয়া সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় নানা ইস্যুতে বৈঠক করবেন এশিয়ার অর্থনৈতিক ক্ষমতাধর দেশ দুটির দুই শীর্ষ নেতা। আমরা একে অপরের সাফল্য চাই, শুধু দুদেশের সম্পর্ক উন্নয়ন নয়, বরং এশিয়া অঞ্চল ও বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় একটা স্থিতিশীলতা প্রয়োজন। কোনো একক দেশের স্বেচ্ছাচারিতা আমরা মেনে নেব না। এ অবস্থায় চীনের বন্ধু আর ভারতের চিরশত্রু পাকিস্তানকে কাছে টানছে আমেরিকা। মোদী সরকারের ওপর ট্রাম্প প্রশাসনের বিরাগভাজন, একই সাথে ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা এশিয়া অঞ্চলে জন্ম দিয়েছে নতুন ভূরাজনৈতিক বাস্তবতার। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী কৌশল শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বরং চীন, মধ্যপ্রাচ্য ও বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।